কোরআনের মধ্যে অন্যত্র আয়াতে বলা হয়েছে কিছু কিছু এই বদ উম্মতের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাক্ষী দিবেন। তো সাক্ষীর বিষয়ে দুটি জিনিস, একটি পক্ষে সাক্ষী দিবেন আর একটি বিপক্ষে সাক্ষী দিবেন। পক্ষে সাক্ষী দেওয়া মানে আল্লাহ নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র আয়াতে বলেন ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। এমন কিভাবে ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, কিভাবে হবে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন যে আমি প্রত্যেক নবীকে তার উম্মতের সাক্ষীদাতা হিসাবে উপস্থিত করাবো এবং আমি আপনাকেও আপনার উম্মতের ব্যাপারে সাক্ষীদাতা হিসাবে আনবো। তো এখানে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে আল্লাহ নবী উম্মতের পক্ষে সাক্ষী দিবেন। যারা উম্মত, যারা নেককার উম্মত, যারা আল্লাহ রাসূলকে আনুগত্য করেছে, আল্লাহ নবী তাদের পক্ষে সাক্ষী দিবেন। অন্যত্র আয়াতে বলা হয়েছে মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলকে আনুগত্য করলো সে স্বয়ং আল্লাহ তাআলাকে আনুগত্য করলো। তো এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে সাক্ষী দিবেন, আবার বিপক্ষে সাক্ষী দিবেন। কিয়ামতের দিন বদকার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিবেন। এটি কোরআনুল কারীমে সূরাতুশ শুআরার মধ্যে বলা হয়েছে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে এসে বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার এই সম্প্রদায়, আমার এই কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যাগ করে দিয়েছে। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে এই উম্মতের বিরুদ্ধে, যারা কোরআনকে পরিত্যাগ করেছে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন কোরআন পরিত্যাগ করা, এটি কয়েকটি অর্থ বলা হয়েছে। কোরআন পরিত্যাগ করা মানে হলো কোরআনুল কারীমের এই তেলাওয়াত বন্ধ করে দেওয়া, কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে দেওয়া। যে মুসলমান একেবারেও কোরআন একটুও কোরআন পড়ে না, এটি তারাও এটার শামিল। আবার কোরআনুল কারীমকে তরক করা, কোরআনুল কারীমকে ছেড়ে দেওয়া মানে আরেকটি অর্থ হলো কোরআনুল কারীমকে বুঝা, কোরআনুল কারীমকে অনুধাবন করা, এই বিষয়ে ত্যাগ করা, এটাও কোরআনুল কারীমকে ত্যাগ করা শামিল। আবার কোরআনুল কারীমকে ত্যাগ করার নমুনা হলো কেউ যদি কোরআন পড়ে, কোরআন বুঝে কিন্তু আমল না করে, এটাও কোরআন পরিত্যাগ করা শামিল। আবার কোরআন পরিত্যাগ করার আরেকটি নমুনা হলো কেউ যদি কোরআনুল মাজলিসের মধ্যে বসে আর এই মাজলিসের মধ্যে কেউ যদি বাধা দান করে, এটিও কোরআনুল কারীমকে পরিত্যাগ করা শামিল। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কাফেররা বলতো যে তোমরা এই কোরআন শুনো না, তোমরা এই কোরআনকে শুনিও না এবং তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো যাতে কোরআনকে প্রতিরোধ করা যায়। কাফেরদের এই উদ্দেশ্য ছিল যাতে তারা কোরআনকে বন্ধ করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষীদাতা হিসাবে সাক্ষী দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইভাবে সাক্ষীদাতা থাকবেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ বহনকারী ওয়া মুবাশশিরা, আরেকটি এই আয়াতে বলা হয়েছে মুবাশশিরা এবং সুসংবাদ বহনকারী। কাদের জন্য সুসংবাদ বহনকারী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমানদার, যারা নামাজ কায়েম করেছে, যারা রোজা, যারা যাকাত দিয়েছে, তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে সুসংবাদ বহনকারী। ওয়া নাযীরা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ককারী। কাদেরকে সতর্ককারী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর গোপনভাবে ইসলাম প্রচার করতে লাগলেন, প্রকাশ্যে নয়, প্রথমে গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। কয়েক বছর যাওয়ার পর, 1 বছর, 2 বছর, 3 বছর, কয়েক বছর যাওয়ার পর যখন মুসলমান আস্তে আস্তে বর্ধিত হলো, অনেক মুসলমান বেড়ে গেল, তখন গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে এসে কোরআনের দাওয়াত দিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এবং আপনি আপনার সম্প্রদায় সমূহকে, নিকটবর্তী সম্প্রদায় দিকে আপনি সতর্ক করুন। তখন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে সতর্ক দেওয়া শুরু করলেন। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাক্ষীদাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ বহনকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সতর্ককারী। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, ওয়া সিরাজাম মুনীরা,
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রজ্বলিত আলোকবর্তিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আলোর দিকে দাওয়াত দিয়েছেন, মিনাজ যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার পথভ্রষ্টতার পথ থেকে আলোকবর্তিকার পথ, হেদায়েতের পথে দাওয়াত দিয়েছেন। তো আমরা এই আয়াত থেকে কয়েকটি জিনিস বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাক্ষীদাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সুসংবাদ বহনকারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নাযীর তথা সতর্ককারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর দিকে দাওয়াতকারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আলোকবর্তিকা। এই পাঁচটি জিনিস আল্লাহ তাআলা এই দুই আয়াতে বলেন এবং আল্লাহ নবীর শানকে সমুন্নত করলেন। সূরা ইনশিরাহের মধ্যে বলা হয়েছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার শানকে সমুন্নত করে দিয়েছি। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এভাবে প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন যেন আমরা আল্লাহ তাআলার নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি এবং কোরআনকে মানতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।